কই যাইতেছেন আপনি? তোমার পরে কইতাছি আম্মা আম্মা কিসে এবার আয়ো। কিসে আরে আয়ো, তোমার সাথে একটু কথা আছে। শুনো বউ, কি কথা? আম্মা আমার 3000 টাকা লাগবো। আমি বন্ধু বান্ধবরে কথা দিছি, হ্যাঁ লইয়া ঘুরতাম যাই। ও এর লাগি অত সুন্দর আম্মা ডাকতেছ? তোরে আর কত টিয়া দিয়া? তুই এই বয়সে কাজ কাম করতে পারস না? কি কো আম্মা, আমি কাজ কাম করতাম কে? তোমার কি টিয়া পয়সা কম আছে? আর আমি তোমার একটা মাত্র ভূত, আমি তো খরচ করবাম। যাও টিয়া নগা, আমার টিয়া লাগবই। আই রে হারছস টিয়া চাইলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। কি মা? টিয়া দিলে লক্ষ্মী মা। কই যাইতেছেন আপনি? আরে তোমার আমি কইছিলাম না যে আমি বন্ধু বান্ধব রেলে ঘুরতে যাই, এখন ঘুরতে যাইতেছি। তাড়াতাড়ি এসে পড়ে। আচ্ছা ঠিক আছে। কাকি টিয়ার দরকার বেশি, আমি উল্লো আছি এটা লাগে বিয়ে দৌড়িয়া। টিয়া নাই, না বেশি দরকার টিয়া নাই গা নাই গা। নয় 5000 টিয়া দিলাম না, আমি করে লাভে আসলে যা আছে সব দিয়ে দেব। আমার কাছে হনবরা বর্তমানে টিয়া নাই। কই থেকে দিয়াম কছ না? দেখো একটু বাও করতে নাই তা একটা কাম করন যায়, কিটা দেহি এবার রহিমার কাছে আছে নাকি তা? তুই তা হে তবে 5000 টিহায় 1000 টিয়া দন লাগবো লাভ পারবে? বেশি আচ্ছা বিয়ে দেবো সিজন দিয়ে হয় ইসলামী হতে না কিন্তু। না না হ্যাঁ না এটা তো তাহলে তুই একটু ব, আমি বড়কে একটা ফোন করে দিই গা। আমি রাখিব যে শেষরা শেষরা টিহারি দিও নি তারি টিহা কিবা দেওয়ান লাগে আমি জানি। আচ্ছা দিও হয় না গে টিহাটা কই শাসি? ফোন রাখি হ্যাঁ এই টিয়াটা কাল গায়ে নিস। কালকে হ্যাঁ কাল গাই যা। শিওর? হ্যাঁ যা শিওর। আচ্ছা তা আমি কিন্তু একদিনের কথা বেটা ঘুরাই যা বেটা যা। গেলাম জানে ঠিক মতো এবার টিয়া টোয়া যায় কিনা। আম্মা, এই যে আপনি যে সুদে টাকা লাগাইতেছেন, এগুলো তো হারাম। এগুলো করেন না। আপনিও পাপ করতেছেন, আমাদেরও পাপের খাবার খাওয়াইতেছেন। এগুলো ছাইড়া দেন। এগুলো ছাইড়া দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে মাপ চান। তুমি আমারে এত বুঝাইও না। খাও তো আমার ডা, হাদিস দেখাইও না। যাও ঘরের ভিতরে যাও, যাও ঘরে যাও। আমার হাদিস শিখাইতেছে, যাও। আচ্ছা ঠিক আছে। এ বউ তো আমার মেলা জ্ঞান দিতেছে। এই বড় তো আমার ঘরে রাখুন যেত না। এই বড় ঘরে রাখলে তোমার সুদের ব্যবসাটা বন্ধ হয়ে যাইব গা। কলে কৌশলে পরে যে ব্যাপারি ঘর থেকে বাইরে নাইলে আমার ব্যবসার সাঙ্গ উঠবো। চাচি, আরে গাড়ি কিনতাম 50,000 টাকা বাই করছে। এটা লেগে তো কই জ্বলিলা নরিন হয়েছে গেল লেগিয়া। না চাচি, গাড়িটা কিনুনি লাগবো, মাথা ফেরা উঠে উঠছে। 50,000 টাকা তাড়াতাড়ি দি। দিয়াম, তবে আমার একটা কাম হইলে দল লাগবো। কি কাম? আমরা হইলো গেল কাম আছে, কামাখানি দল লাগবো। বুঝছস? পারবে? আমি তো এইটারই বেটা। আর না পারলে কিন্তু আরে চাচি, যা।
আজ বছরে আটকাইছি আমার উপরে মাতবরি করা দেখ ঠেলার আমার ফুতাইতাছে ফুতায় লোক আটকাইছি আমার উপরে মাতবরি বিশাম্মা রে তুই একটা কান্না কিনি বেহসস কান্না কিনি দেখ ঘরের ভিতরে কারে ঢুকাইছে এটা লেগে আমি দরজাটা ধরে রাখছি কি কও তুমি হ হ্যাঁ হ দেখ কই মা তুমি না কইছো একটা লোক ঢুকছে এমন তো দিয়ে আমার বউ নামাজ পড়তাছে আমি তো দেখছিলাম এই জলিল ঢুকছি কিন্তু জলিল গেল কই পুরো আমার একসাথে গেছে গা কিরে রুমে বলি তুই জলিলে ডুয়াইছিলে না 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 এসব কথা কইেন না। এসব কথা কই না তাহলে কি আমার মামি সাথে হইতাছে তুমি কি দেখছো জলিলে ঘরে ঢুকতে হ হ হ হ দেখছি আল্লাহ এসব কি কইতেছেন মা? ওখান আমি কারে বিশ্বাস করবাম আমি তোরে বিশ্বাস করবাম না আমার মারে বিশ্বাস করবাম আমি তো কোনো কিছুই বুঝতাছি না তুমি কি মা আসলেই দেখছো হ দেখছি জলিল রে গড় ঢুকতে দেখছি আল্লাহ এসব কিছু শোনার আগে আমার মরণ দিলা না কেলে? আমরা তো দেখছই না আমি নামাজ পড়তেছিলাম। দেখছি তুই নামাজ পড়তাছস তুই মুনাজাত করতাছস কিন্তু আম্মা তুমি কি আমার সাথে মিছা কথা কইছো না গো আমি মিছা কথা কইছি না তাইলে মা আমি দলিলে ফোন দিতাছি আমার নামে এত কলঙ্ক, আমি আর এই সংসারে থাকতাম না। আপনি থাকেন আপনার সংসার নিয়ে। কারণ তুমি বউ প্রমাণটা তো করে দেবে হ্যাঁ দলিল ভাই আপনি তাড়াতাড়ি আমরা বাড়িতে আয়েন তাড়াতাড়ি আয়েন আচ্ছা তুমি না বউ আয়ালো প্রমাণটা কইরা তারপরে আচ্ছা আপনি প্রমাণ করেন। না এনে করে বিপন ভাই, বিপন ভাই, আয় আম্মা আপনার আমি ফোন করে আনছি আমার মায়ে কইতাছে যে আপনি আমার বউয়ের রুমে ঢুকছিলেন কথাটা কি হাসা ভাই সত্যি কথা বলতে কি আমি যা বলবাম তা কি আপনি বিশ্বাস করবেন? আপনি কোহান জলিল ভাই উদার কসম করে কইতাছি আমি যা কইয়াম একটা মিছা কথা কইতাম না। আমি আইছিলাম শাশির কাছ থেকে 50,000 টাকা নিতাম, তখন শাশি কইতাছে তুই যদি বিপনের বউ রে কলঙ্কিত করতারস তাহলে তোর আমি 50,000 টাকা ফ্রি দিয়ে দেব। ভাই আমি টাকার লোভে আমি ঘরে ঢুকছিলাম ঠিকই, কিন্তু ঘরে ঢুকিয়ে দিকে অন্য ঘটনা। যখন দেখলাম বউ নামাজ পড়তেছে তখনই আমার মরণের কথা স্মরণ হয়ে গেছে, তাই আমি ঘর থেকে বাইরে হয়ে গেছিলাম। আপনার বউ দেখুন ভাই, আপনার বউ খোদার কসম পবিত্র। আম্মা দলিল ভাই যা কইতাছে তা কি সত্যি এমতে এমতে করো না তুমি আমার মা তুমি যদি আমার মা না হইতা তাইলে ছি মা ছি, আপনি একটা নারী হয়ে আর একটা নারী এইভাবে কলঙ্ক করতে চাইলেন মা? আমি তো ভেবেছিলাম আপনি অনেক ভালো হয়ে যাবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন, এইভাবে আমার মাথার উপর কলঙ্ক দিয়ে দিলেন মা। আমি কি এমন ক্ষতি করছিলাম আপনার? আমি তো আপনাকে শুধু বলছিলাম নামাজ পড়তেন, আল্লাহর নাম নিতেন, এইভাবে আমার নামে কলঙ্ক দিলেন মা। ছি মা ছি, হে আল্লাহ আমাকে কেন তুমি মরণ দিলা না এই কথা শোনার আগে? আমি আর এই সংসারে থাকবো না। দাঁড়াও আমিও তোমার সাথে যাই আমরা এই সংসার লইয়া আমার মা একলা থাকুক আয়ো আব্বা আব্বা হুন আব্বা জলিল আমার ফুতার বউডার ফিরাই না দাও আচ্ছা, আমি যাচ্ছি। তোমার আমি অযথা বিপন আমি ভাই, বলছি। বিপন ভাই, বিপন ভাই দাঁড়ান 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 ভাই, শাশি তার ভুল বুঝতেছে ভাই, প্লিজ ভাই লয় লয় সংসার না করে ভাই ভাই বাগবেন না। আমি আর না যাইতাম না যাও না ভাই, শোনেন, ভাই ভাই অনুরোধ যেহেতু রাখেন। কষ্ট ভাই যেহেতু এভাবে কইতেছে তাহলে যান।
মারে আরেকটা সুযোগ দিই। থাম ভাই। উনি তো ওনার ভুল বুঝতে পারছে, চলেন। তুমি কইতাছ হ্যাঁ, চলেন। চাচি চাচি আমরা কথা মতো রিবন বাইরে লই আইছি, তার ঘরে তুলে লই। বৌমা আমি আর সুদ খাইতাম না, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বাম। যা হইছে সব বুঝলে গিয়া আমার মাফ করে দাও। খুদ আমার আমি যা করছি অন্যায় করছি, মা হয়ে স্বীকার করতেছি, মানে মাফ করে দে। হ মা, আজ থেকে আমিও এই বন্ধু বান্ধব লইয়া আর আড্ডা দিতাম না, অযথা টাকা খরচ করতাম না। বউ যেভাবে কয় এইভাবেই চলবাম, 5 ওয়াক্ত নামাজ পড়বাম, মিছা কথা কইতাম না। ভাই বুঝলেন ভাই, যেহেতু আপনি লই আইসুন, এটা আমরা যাতে ফ্যামিলিগত ভাবে তাই আপনি কারো কাছে ভাই, কইবেন না। আমি আমার আল্লাহ যে শিক্ষা দিছে, আমার মনে হয় আমি আজ থেকে আর কোনো পাপই করতাম না। জলিল আপা চলেন। কেউ কাছে কইও না তুমি, হ্যাঁ আগে আপনি নিশ্চিন্তে থাকুন। বৌমা আয়ো আয়, আব্বা, যা, খুদ আমার বাইরে হইলাম। যা।